বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদআত সম্পর্কে সালাফদের সোনালী বাণী। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম ওয়া কুল্লু বিদআ দালালাহ। তোমরা অনুসরণ করো, অর্থাৎ রাসূলের। ওয়ালা তাবতাদিউ, বেদাতি কাজ করো না। ফাকাদ কুফিতুম, তোমাদের কাছে রাসূলের যে হিদায়াত এসেছে, রাসূলের যে বিধান এসেছে, এটাই তোমাদের জন্য যথেষ্ট। ওয়া কুল্লু বিদআ দালালাহ, সকল বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। 2, ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ বলেন, আদরাকতু খিয়ারান নাস কুল্লাহুম আসহাবুস সুন্নাহ ইয়ানহাউনা আন আসহাবিল বিদআহ। আমি পেয়েছি সবচেয়ে উত্তম লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, আসহাবুস সুন্নাহ, সুন্নাহর অনুসারীদেরকে। তিনি আরো বলেছেন, মান জালাসা মা সাহিবি বিদআহ ফাহযারহু, কেউ যদি বেদাতি লোকের সাথে উঠা বসা করে তাহলে তাকে সতর্ক করো। ওমান জালাসা মা সাহিবি বিদআহ, আর যে ব্যক্তি বেদাতি লোকের সাথে বসবে, লাম ইউতাল হিকমা, তাকে আল্লাহ তাআলা হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দান করবেন না। ওয়া উহিব্বু আন ইয়াকুনা বাইনি ওয়া বাইনা সাহিবিল বিদআহ হিসনুম মিন হাদিদিন, আমি পছন্দ করি আমার মাঝে আর বেদাতি ব্যক্তির মাঝে একটা লোহার প্রাচীর, লোহার একটা দুর্গ যেন দুজনের মাঝখানে থাকে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ অনেকগুলো কথা বলেছেন, আমি সংক্ষেপে ওনার কথা দুই একটি কথা বলবো। তিনি একটা বলেছেন, ফাইন্নী উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া সম্পর্কে নির্দেশ দিচ্ছি। ওয়াল ইকতিসাদ ফি আমরিহি, আল্লাহর কাজে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। ওয়াত্তিবা সুন্নতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহকে অনুসরণ করার জন্য বলছি। ওয়া তারকে মা আহদাসাল মুহদিসুনা ফিমা জারাত সুন্নাতুহু ওয়া কুফু মুনাতাহু, এবং যারা নতুন উদ্ভাবন করেছে ইবাদতের মধ্যে, রাসূলের সুন্নাহর মধ্যে এর ভিতরে যারা বেদাতি কাজ ঢুকিয়েছে তাদেরকে পরিহার করার জন্য, এবং রাসূল যে সম্পদ, যে পথ দেখাইছেন, ওতেই তোমাদের জন্য যথেষ্ট। ফাআলাইকা বিলুজুমিস সুন্নাহ, অতএব তোমার উচিত হলো সুন্নাহর ইলতিজাম করা, অনুসরণ করা। ফারদা লিনাফসিকা বিমা রাদিয়া বিহি আল কওমু আনফুসাহুম, পূর্বে যারা অতিবাহিত হয়েছেন তারা তাদের জন্য যেটা যথেষ্ট মনে করেছেন, তুমিও তোমার জন্য অতটুকু যথেষ্ট মনে করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহারান্নাল বিদআ হাত্তা লা ইউরা মিনাল হাক্কি ইল্লা কাদরা মা বাইনা হাযাইনিল হাজারাইনি মিনান নূর, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, বেদাত প্রকাশ পাইতে থাকবে, হাত্তা লা ইউরা মিনাল হক, তখন হক আর খুব একটা বেশি দেখা যাবে না, ইল্লা কাদরা মা বাইনা হাযাইনিল হাজারাইনি, এই দুই পাথরের মাঝখানে সামান্য যে নূর, আলোকবর্তিকা আছে, এটা ছাড়া, অর্থাৎ বেদাতি কাজ বেড়ে যাবে এবং এর সাথে সুন্নাহগুলো আস্তে আস্তে কমতে যাবে, সুন্নাহর পথ সংকীর্ণ হয়ে যাবে। হাত্তা ইজা তুরিকা মিনহা, এক সময় ওই বেদাত বাদ দিলে তোমরা মনে করবে যে সুন্নতকে বাদ দেওয়া হয়েছে। দর্শক, 5 নম্বরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু ইবাদা লাম ইয়াতাআব্বাদহা আসহাব রাসূলিল্লাহ, রাসূলের সাহাবারা যে ইবাদত করে নাই, তুমি ওই ইবাদত করো না, কেননা প্রথমরা এমন কোনো কিছু বাকি রেখে যায়নি পরবর্তীদের জন্য, যা পরবর্তীদেরকে নতুন করে বলতে হবে। 6 নাম্বার, ইবনু আদ্দাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, قال মা ইয়াতি আলান নাস মিন আম ইল্লা আহদাসু ফীহি বিদআ, মানুষের নিকট যত নতুন বছর আসবে, যত নতুন সময় আসবে, তখন তারা তত বেশি বেদাতি কাজ বেশি করবে। ও আমাতু ফীহি সুন্নাহ, এবং ওই বেদাতের কারণে তারা সুন্নতকে মেরে ফেলবে। হাত্তা তাহিয়াল বিদআ, তখন বেদাতটাই
পুনরুজ্জীবিত হবে, ওয়া তামুতু সুন্নাহ, এবং সুন্নাত মরে যাবে। 7 ক্বালা আল হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলেন, সাহিবুল বিদআহ লা ইয়াজদাদু ইজতিহাদান ইল্লা ইজদাদা মিনাল্লাহি বুদা। বেদাতিকারী যত বেশি ইজতিহাদ করবে তার বেদাত নিয়ে, তত বেশি সে আল্লাহ থেকে দূরে সরে যাবে। 8 আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, ইলাম আন্নাল মাউতা আল ইয়াউম কারামা লিকুল্লি মুসলিম লাকিয়াল্লাহ আলা সুন্নাহ। আজ সুন্নতের উপরে যারা আছেন তাদের আজকের মৃত্যুটা সম্মানের মৃত্যু। আবুল হাসান আলী আল জুজেজানি তিনি বলেন, মিন আলামাতি সাআদাতি আলাল আবদি তাইসিরুত তাআ আলাইহি। বান্দার সৌভাগ্যের লক্ষণ হলো রাসূলের আনুগত্য করা তার জন্য সহজ হয়ে যাবে, মুওয়াফাকাত সুন্নাহ, এবং সুন্নাহ মুওয়াফিক সে আমল করবে, ফি আফআলিহি তার কাজকর্মে, ওয়া সুহবাতিহি লি আহলিল আসসালাহ সে নেককার লোকদের সাথে, বেদাত মুক্ত লোকদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে মিশবে, তার চরিত্র হবে উত্তম, মাল ইখওয়ান তার ভাইদের সাথে, অবাজলে মারুফিহি লিল খালক মানুষের জন্য কল্যাণমূলক কাজ করবে, মুসলমানদের কর্মাদিকে গুরুত্ব দিবে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, এটা হলো 10 নাম্বার, কানা সালাফ ইয়ানহাউনা আন মুজালাসাতি আহলিল বিদআহ। আমাদের সলফরা যারা বেদাতি যারা তাদের সাথে বসতে নিষেধ করেছেন, ওয়ান নাজার ফি কুতুবিহিম তাদের বই পুস্তক দেখতে নিষেধ করেছেন, ওয়াল ইস্তেমালি কালামিহিম তাদের কথা শুনতে নিষেধ করেছেন। 11 ক্বাল আল ইমাম মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআহ যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা বেদাত সৃষ্টি করলো, ইয়ারাহা হাসানা সে এটাকে মনে করে যে সুন্দর, ফাকাদ জামা তাহলে তার ধারণা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা আর রিসালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মধ্যে তিনি খেয়ানত করেছেন। ফামা লাম ইয়াকুন ইয়াউমাইযিন দীনান রাসূলের সময় যেটা ইবাদত ছিল না, দিন ছিল না, লা ইয়াকুনু লিয়াউমা দীনা আজ সেটা দিন হইতে পারে না। দর্শক, এই সোনালী কথাগুলো শুনলেন, অন্য ভাইকে পৌঁছানোর চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রবি আমার দমে দমে তনু মনে তারে অনুভব।